বলছি, ইসলাম কখনো কোনো ধর্মের বিরুদ্ধে লড়াই, জোরে বলুন, করেনি, করা নিষেধ করেছে। কারো ধর্মীয় অধিকারে হরণ করতে ইসলামের নিষেধ আছে। আমার নবী যখন মদিনার রাষ্ট্রপ্রধান হয়েছিলেন, মদিনার সনদ তৈরি হয়েছিল যেখানে কোনো ধর্মের উপরে কেউ হস্তক্ষেপ করবে না, যে যার মতো করে থাকবে, এই চুক্তিবদ্ধ তৈরি হয়েছে। আজকে সেই জায়গায় স্বাধীন দেশে সংবিধান বিরোধী একটা ধর্মের ভাবাবেগে আঘাত দিয়ে প্রকাশ্য ক্যামেরার সামনে যাতা সাধারণ গুমুট খাওয়া লোক নয়, একটা রাজ্যের সিএম যদি একটা মা সমতুল্য নারীর জাতের ভাবাবেগে আঘাত দেয়, তাহলে সমাজ কোথায় যাচ্ছে? এ বিষয়ে কোন সমাজে শিক্ষিত পণ্ডিতদের মুখে কোনো বক্তব্য পাওয়া যায়? বুদ্ধিজীবীদের? তাহলে ভাবতে হবে, বুদ্ধিজীবী যাদেরকে ভাবছি সে শয়তানজীবী নয় তো? যাকে আমি পণ্ডিত ভাবছি সে মূর্খ নয় তো? কোন জায়গায় সমাজ যাচ্ছে? তার কিছুদিন আগে দেখলাম আর এক বাবা বলছে নারী হলো খেলা করার জিনিস, মজা করার জিনিস, প্রকাশ্য বলছে। শুনছেন? আবার তাদেরই দলের আরেকজন আমার পশ্চিম বাংলার উত্তর 24 পরগনা, তোমাদের এই 24 পরগনার ভাটপাড়াতে অর্জুন সিং নাম বিজেপির নেতা, সে আবার বলছে ইসলামে নাকি রেপ করাটা কোনো খারাপ বিষয় নয়। আমি জানতে চাইছি আমার যুব সমাজের কাছে, আমি জানতে চাইছি আমার কওমের কাছে, আমি জানতে চাইছি আমার বাপ মা ভাই বোনেদের কাছে, আমার রাসূলুল্লাহ আজও রওজা মুবারকে আমাদের জন্য কাঁদছে, সেই নবীর ইসলামে কি রেপ করাটা খারাপ কাজ নয়? এই মিথ্যাচারটা যে প্রচার হচ্ছে, এর বদনামটা কি আমার নবীর গায়ে কলঙ্কিতর জন্য চেষ্টা হচ্ছে না? এর আঘাতটা কি আমার রাসূলুল্লাহর গায়ে দিবার কি মানবরূপী পশুগুলো চেষ্টা করছে না? এরপরও বাংলার জমিনে আমরা মুসলমান এত থাকার পরও বাংলার জমিনে অন্য ধর্মের মানুষও যারা সম্প্রীতি প্রেমিক বলে, সেকুলার মাইন্ডের বলে, এত থাকার পরও এরকম একটা মানবরূপী পশু এখনো জেলে না গিয়ে বাইরে ঘুরছে। ভাবতে হবে আমরা কাদেরকে আপন মনে করি, কাদের সঙ্গে মিশি, আর কাদেরকে আমরা দরদি মনে করি, ভাবার দরকার আছে না?